কারো কাজে লেগেছিস? লাগিসনি রে সর্দার, কাউকে সাহায্য করিসনি। কি করেছিস? ডাকাত দলে সর্দার হয়েছিস। বাহ 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 বাহ। শুনে রাখ সর্দার, শুনে রাখ। তুই ভাবিস না যে এই মন্দিরের সমস্ত খরচ হয় ওই পুজোর স্বার্থে? না রে সর্দার, কত আশ্রয়হীন মানুষ এই বড়মার থানে আশ্রয় পায় রে। কত অনাহারে থাকা মানুষ আমার বড়মার আলোয় দুবেলা খেতে পায় রে। দুবেলা দুমুঠো অন্ন পায় বিনা পয়সায়। জানিস সর্দার, খবর রাখিস? রাখিস না রে। আমি মানছি সর্দার, আমি মানছি যে তুই তোর জীবনে অনেক কষ্ট পেয়েছিস, অনেক দুঃখ পেয়েছিস, তোর জীবনে তোর আশার আলো নিভে গেছে। আমি মানছি রে সর্দার, কিন্তু কি জানিস, তোর মতন এমন অনেক মানুষের আশার আলো জাগায় আমার ওই বড় মা তারা। আর তার পরিবর্তে তারা কি করে জানিস? গরিবদের পাশে দাঁড়ায় আর তোদের সেবা করে। সেটাই তো পরম পুণ্যের রে, সেটাই তো আসল পুজো রে সর্দার। আর আমার বড় মা তো সেটুকুই চায়, আর আমরা তো সেটুকুই করি রে সর্দার। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ায়। শোন সর্দার, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়িয়ে দেবতা হওয়া যায়। নিজের জীবনে দেবতা হওয়ার এমন সুযোগটা তুই হেলায় হারাস না রে সর্দার, হারাস না। কেবল মানুষ হয়ে থাকিস না সর্দার, এমন দানব হয়ে থাকিস না রে সর্দার। দেবতা হ, দেবতা হ। ওরে ওরে, সবার মতন তোরও অন্তরে আমার বড় মা বাস করে রে। জাগিয়ে তোল তাকে, জাগিয়ে তোল। নিজের অন্তর থেকে সমস্ত দুঃখ কষ্ট তুই মিটিয়ে ফেললে সর্দার। যা যা পাপ করেছিস আমার বড় মার কাছে গিয়ে সমস্ত পাপের ক্ষমা চা সর্দার। স্বীকার কর পাপ, ক্ষমা চা। নিজের অন্তর থেকে, নিজের হৃদয়ের অন্তর থেকে একবার বড় মাকে ডেকে বল দেখি, তারা জয় তারা, জয় জয় তারা। তারা মাগো, তারা মাগো, আমার মন পড়লো এখন যন্ত্রণায়। তারা মাগো, তারা মাগো, আমার মন পড়লো এখন যন্ত্রণায়। তবে তুই শান্তি লাভ করবি রে সর্দার, পরম শান্তি। মা শোনালে ঠাকুর, আমাকে দানব থেকে দেবতা করে দাও ঠাকুর। আমাকে ক্ষমা করে দাও ঠাকুর, ক্ষমা করে দাও। আমার সব পাপ, সব অন্যায় আজ আমি তোমার পায়ে নিবেদন করলাম ঠাকুর, তোমার পায়ে নিবেদন করলাম। বড় মা, আমাকে এই পাপের পথ থেকে উদ্ধার করো ঠাকুর, আমাকে নতুন করে গড়ে তোলো। উঠে দাঁড়াও, নিজের পায়ে উঠে দাঁড়াও। নিজের ভুল যখন তুমি বুঝতে পেরেছো তখন যাও না আমার বড় মার কাছে নিজেকে সমর্পণ করো। কে চা মায়ের চরণে ঠাঁই নাও গো সর্দার। একমাত্র আমার বড় মা পারে তোমাকে সত্যের পথ দেখাতে। চাও সর্দার, চাও, বড় মার কাছে গিয়ে ক্ষমা চাও। নিজের সমস্ত দোষ, সমস্ত পাপ বড় মার চরণে সঁপে দাও। কে তারা মা আমার মতো পাপীকে তার চরণে ঠাঁই দেবে গো ঠাকুর। পাপী তাপী সাধারণ মানুষ সকলেই যে আমার বড় মার সন্তান গো সর্দার। একটা কথা জেনে রেখো গো সর্দার,
বড় মার ইচ্ছে ছাড়া এই কোনো গাছের কোনো পাতা অবধি নড়বে না গো। এই জগৎ সংসারে যেখানে যা কিছু ঘটে সবই আমার বড় মার ইচ্ছে ঘটে, সবই আমার বড় মার দয়াতে ঘটে রে সর্দার। লগেন কাকা, কেদার কাকা, যাও দেখি এই ডাকাত সর্দারকে তোমাদের দলে নিযুক্ত করো, যাতে সে মন দিয়ে বড় মার সেবা করতে পারে। যাও গো, যাও যাও যাও। ও এ বাবা, এই দেখো স্বয়ং তারাপীঠের রানীমা কিনা এই স্থানে দাঁড়িয়ে, আর আমি এত বড় একটা সিদ্ধান্ত নিজে নিয়ে ফেললাম। রানীমা, রানীমা, আমার বড় ত্রুটি হয়ে গেল গো, আমার ভুল ত্রুটি বরং তুমি মার্জনা করো গো। এই ডাকাত সর্দারকে তুমি এই তারাপীঠ মন্দিরে ঠাঁই দিতে পারবে না গো রানীমা? আমার বড় মার কাছে থাকবে, বড় মার সেবা করবে, তা তুমি? ও মা, কি গো রানীমা, এমন মুখ ভার করে আছো কেন? তুমি রাগ করে থেকো না গো রানীমা। তুমি সেই দস্যুর গল্প শোনোনি গো? তোমরা কেউ সেই দস্যুর গল্প জানো গো? আজ হতে বহুকাল পূর্বে এক ভয়ানক দস্যু ছিল। সে তার জীবনের প্রথম অধ্যায়ে লুট তরাজ করে, মানুষের ধনসম্পত্তি লুট করে তাদেরকে হত্যা করে জীবিকা নির্বাহ করত গো। ঠিক এমনই একদিনে তার সামনে ছদ্মবেশ ধারণ করে আসে দেবর্ষী নারদ। আর দেবর্ষী নারদ এসে তাকে কি বলল জানো? দেবর্ষী নারদ এসে তাকে বলল যে তুমি যে এত পাপ কর্ম করো, যাদের জন্য করো তারা কি তোমার পাপের ভাগিদার হতে চায়? প্রশ্ন করেছো কখনো তাদের? এই শুনে সেই দস্যু তো ভারী চিন্তিত হয়ে পড়ল। সেই দস্যু তখন তার নিজের ঘরে ফিরে গেলেন আর তার নিজের স্ত্রী আর পুত্রকে জিজ্ঞেস করলেন যে তোমরা কি আমার পাপের ভাগিদার হতে চাও? তারা কি বলল জানো? অস্বীকার করলো তারা, বলল যে না, তারা তার পাপের ভাগিদার হতে রাজি নয়। সেই ভয়ানক দস্যু তখন দেবর্ষী নারদের কাছে এসে ভেঙে পড়ে। সে বলে যে প্রভু, আমি কি করে আমার এই পাপের হাত থেকে মুক্তি পাবো? উপায় বলে দাও প্রভু, উপায় বলে দাও। দেবর্ষী নারদ তখন তাকে বলে যে উপায় আছে, উপায় আছে। তুমি এই স্থানে বসো, এই স্থানে বসে এক কঠোর তপস্যা করো, যে তপস্যায় তুমি ভগবান রামের নাম জপ করতে থাকো। কিন্তু তিনি এমনই পাপী ছিলেন যে তার মুখ দিয়ে রাম নাম বেরোলো না। কিন্তু সে যতবারই রাম বলতে চায় সে বলতে পারে না, বলতে চায় রাম কিন্তু সে বলতে পারে না। অথচ সে দিনের পর দিন ওই একই স্থানে বসে সেই ভুল নামই জপ করতে থাকলো। কিন্তু অবশেষে এমন একটা দিন এলো, সেই ভুল নাম জপ করতে 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 সে বলে উঠলো রাম 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 রাম। তাই বলছি কি রানীমা, এই ডাকাত সর্দারকেও না হয় মন্দিরে তুমি ঠাঁই দাও গো, তাকে আবার বড় মার সেবা করতে দাও গো রানীমা। বলা তো যায় না, কোনোদিন হয়তো ইনিও হয়ে উঠলেন এক মহাসাধ, এক মহাসাধ। তোর যখন ইচ্ছে তখন এমনটাই হবে। সর্দারকে আজ থেকে আমি মায়ের মন্দিরের কাজে নিযুক্ত করব। ব্যাস 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 ব্যাস, তারা 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 সর্দার, আর কোনো চিন্তা নেই গো তোমার সর্দার, আর কোনো চিন্তা নেই। আমার রানীমা যখন একবার বলে দিয়েছে ব্যাস ব্যাস ব্যাস, নিশ্চিন্তে। আমার রানীমার বড় ভালো মন গো সর্দার, বড় ভালো। এই বুদ্ধি জুগিয়েছে কার নামে? ভৈরবী আর আপনার দাদা। আমার স্বামীর নামে তুই মিথ্যা দোষ দিবি না। বরেন্দ্রনাথের পরিণতি আমি তোর উপর ছেড়েছি। বড় কুমারের পাপের খরা পূর্ণ হয়েছে আজ।